র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2004 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে পুলিশের এলিট ফোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু। সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি ও আনসারের দক্ষ সদস্যদের নিয়ে গঠিত বিশেষায়িত এই বাহিনীর যেমন অনেক সাফল্য রয়েছে, তেমনি রয়েছে নানা বিতর্ক। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভিন্নমত দমন ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় আন্তর্জাতিক পরিসরেও আলোচিত। দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই বাহিনীকে ঢেলে সাজানোর কথা। নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ। মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। এটার সাথে পোশাকও পরিবর্তন হচ্ছে, পোশাকগুলি বানানো শুরু হয়েছে, তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। এদিকে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3 দিন এবং এই 8 আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। অন্তর্বর্তী সরকারের সময়ে কেবল সেনাবাহিনীর মাধ্যমে এ পর্যন্ত 7,731টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। সেনাবাহিনীর যে উদ্ধারকৃত অস্ত্রগুলি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।